মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। এই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। সর্বপ্রথমে ধন্যবাদ জানাই ব্যারিস্টার রুবিন ফারহানাকে সত্য জিনিস তুলে ধরার জন্য। কারণ তারেক ভাইয়ের বর্তমান সরকারের যে সফলতা ওই জিনিসটা তুলে ধরার জন্য। এখন অনেকেই বলবেন যে এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা। আসলে কি পুলিশের ব্যর্থতা? ভাই, পুলিশের কি ব্যর্থতা? আমি তো দেখি পুলিশের কোনো ব্যর্থতা নেই। কারণ পুলিশকে যে কাজ দেয় সরকার, পুলিশ তো সেই কাজই করে। পুলিশকে তো সরকার ব্যস্ত রাখছে। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কে কোথায় আছেন, কে কোথায় পালাই আছেন, তাদেরকে ধরেন, তাদেরকে ধরে মামলা দেন। আওয়ামী লীগ কোথায় মিছিল করতেছে, আওয়ামী লীগ কোন জায়গায় বৈঠক করতেছে, আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কোন ফেসবুক পোস্টে পোস্ট করতেছে, আওয়ামী লীগের পক্ষে কারা অনলাইনে কথা বলতেছে, ওগুলা খুঁজতে খুঁজতেই তো পুলিশ ব্যস্ত। আর পুলিশকে তো সরকার এইভাবে দিয়ে রাখছে যে আওয়ামী লীগ কি করে সবার আগে এইটা প্রয়োজন জানা। আওয়ামী লীগ আগে গ্রেপ্তার করা প্রয়োজন, আওয়ামী লীগ আগে দমন করা প্রয়োজন। এই যে কুমিল্লায় মিছিল হইল, 40 জন 50 জন গ্রেপ্তার। নোয়াখালীতে মিছিল হইল, 40 জন 50 জন গ্রেপ্তার। নরসিংদীতে মিছিল হইল, ওইখানে গ্রেপ্তার। এই আওয়ামী লীগের লোকদের গ্রেপ্তার করতে করতে পুলিশ হয়রান হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ খুঁজতে খুঁজতে পুলিশ হয়রান হয়ে যাচ্ছে। এবং সরকার যদি পুলিশকে আওয়ামী লীগের পিছনে লাগাই দিয়ে রাখে, তাহলে পুলিশ কখন ডাকাত ধরবে, কখন ছিনতাইকারী ধরবে, কখন শিশু নির্যাতনকারী ধরবে, কখন নারী নির্যাতনকারী ধরবে, কখন অপহরণকারী ধরবে, কখন খুনিকে ধরবে, কখন চাঁদাবাজকে ধরবে, কখন সন্ত্রাসীকে ধরবে, কখন জঙ্গি আটক করবে, কখন মববাজদের দমন করবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা আমি দেখি না। ভাই, পুলিশ যদি আবার সরকারের কথা না শুনে তাদের চাকরি চলে যাবে। পুলিশের তো সংসার আছে, পেট আছে, তাই না? তাদের সংসার পেট বাঁচাইতে, চাকরি বাঁচাইতে দিয়ে সরকার যা বলে তাই করে। এখন পুলিশ বেচারা চাকরি বাঁচাইতে যাইয়া সরকারের নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগ দৌড়াইতে ব্যস্ত। আর এদিক দিয়ে চুর, ডাকাত, সন্ত্রাসী, জঙ্গি, নারী নির্যাতনকারী, অপহরণকারী, খুনিরা তেতা আসতে তাদের কাজ করে যাচ্ছে। কারণ পুলিশ তো ব্যস্ত অন্যদিকে, তাদেরকে তো ধরার সুযোগ নাই পুলিশের হাতে। এবং পুলিশও তো বেচারা অসহায়। এটা কি সরকারের ব্যর্থতা নাকি পুলিশের ব্যর্থতা? আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নাকি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যর্থতা? আপনারাই বলেন। এই যে ঘটনাগুলো মাত্র 100 দিনের মধ্যেই ঘটছে। এবার আমার আর একটা প্রশ্ন ভাই, এই যে টিআরবি বিএনপি সরকারের 100 দিনের রিপোর্ট দিছে, কিন্তু ইউনূস সরকারের আমলে 100 দিনের রিপোর্ট টিআরবি দিল না কেন? বিএনপির আমলে যা হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি ঘটনা ঘটছে ইউনূসের আমলে। অথচ ইউনূসের আমলে টিআরবি ঘুমাইয়া ছিল, বিএনপির আমলে জাগ্রত হয়েছে। ভালো কথা। তাহলে এখন তো আর ইউনূস সরকার নাই, আর ইতিহাস রেকর্ড গুলো তো উধাও হয়ে যায় নাই। সেই রেকর্ড থেকে ইউনূসের আমলে 100 দিনে কি ঘটনা ঘটছে এই দেশে, সেগুলো যদি একটু তুইলা ধরতেন টিআরবি, তাহলে মনে হয় দেশের জনগণ বুঝতে পারতো কার আমলটা সবচেয়ে ভালো ছিল, শেখ হাসিনার আমল, ইউনূসের আমল নাকি তারেক রহমানের আমল। তিনটাই তো তুলে ধরার দরকার ছিল, কিন্তু টিআরবি শুধু বিএনপিটাই তুলে ধরলো, ইউনূসেরটা তুলে ধরলো না কেন? তাহলে কি টিআরবির মধ্যে ভেজাল আছে? অবশ্যই ভেজাল আছে। এটা তো টিআরবির অফিসিয়াল হিসাব ভাই, 100 দিনের হিসাব যেটা দিল। আনঅফিসিয়াল যে আরো কত ঘটনা ঘটছে যা সোশ্যাল মিডিয়াতে আসে নাই, যা সাংবাদিকরা তুলে নাই, যা আপনারা দেখেন নাই। অফিসিয়াল হিসাব যদি এই অবস্থা হয় 100 দিনের, আনঅফিসিয়াল হিসাব কতটা হবে একবার চিন্তা করে দেখেন তো। আর টিআরবির হিসাবে তো ওই যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে হাজার হাজার শিশু, ওগুলার হিসাব উঠে নাই।
10,000-এর উপরে শিশু আক্রান্ত হয়ে আছে, আরো 80 থেকে 90,000 শিশু আক্রান্তের ঝুঁকিতে আছে। ওই হিসাবটা তো টিআরবি তুলে নাই। ওগুলো তো মারা গেছে, তাই না? কেন মারা গেছে? কারণ ইউনূস টিকা আনে নাই, টিকা নিয়ে ব্যবসা করছে, তাই মারা গেছে। ওগুলোর হিসাব দেয় নাই। তো যাই হোক, এবার আপনারাই বলেন আপনারা কতটা নিরাপদে আছেন। 100 দিনে যদি এমন হয়, তাহলে বাকি দিনগুলোতে কেমন হবে বাংলাদেশের পরিস্থিতি একবার চিন্তা করে দেখেন।